আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েলকাম টু আমরিনস টাইনি ওয়ার্ল্ড। এখানে আমি পোলাও চাল, ভাতের চাল, বাদাম, খেজুর সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন হালকা ভাজা দিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিব। আর আমার বেবি ছোট, তো এর জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। ও আমার কতটুকু সেরেলাক রেডি। খাবে সেটার উপর ডিপেন্ড করেই আমি সুন্দর আবার মিহি ওকে হয়েছে রেডি এটা। করে দিব। আপনারা যদি 2-3 দিন ধরে খুব ভালো মতো এটা শুকাতে পারেন, তো যখন আপনারা এটা ব্লেন্ড করবেন অথবা পাটায় বাটবেন, তখন কিন্তু এরকম সুন্দর একটা কনসিস্টেন্সি হবে। আমার বেবি যেহেতু ছোট, ওর মাত্র 6 মাস, তো এই জন্য আমি একটু বেশি মিহি করেছি যেন ওর খেতে প্রবলেম না হয়। আর এই কন্টেনারে আমি রাখবো, কাচের কন্টেনারে। এগুলো আমি এই কাচের কন্টেনারে রাখবো। এখানে রান্না করে নিচ্ছি। এখন দেখি আমার বেবি কতটুকু লাইক করে। যদিও লাইক করে তাহলে আমি পরবর্তীতে ওর জন্য বেশি করে আমি গুঁড়ো করে ওর জন্য ওকে খাওয়াবো। দেখা যাক। আর আপনাদের বেবির সেরেলাকের রেসিপিও আমাকে দিবেন প্লিজ। আমার সেরেলাক রেডি। আমি একটু পাতলা কনসিস্টেন্সিতে রেখেছি বেবিকে খাওয়ানোর জন্য। এটা আপনারা একটু ঘন করেও খাওয়াতে পারেন, নয়তো বা যে কোনো লাইক ফ্রুট মিক্স, বিভিন্ন বেবি বেবি ফুডগুলো যে আছে ওগুলোর সাথে এগুলো 1 চামচ মিক্স করে আপনারা রান্না করে খাওয়াতে পারেন চাইলে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।